আমেরিকার বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ, এখানে কর্তব্যরত একজন পুলিশ কর্মী যার নাম ছিল মিস্টার ব্রিগস। তিনি তার 30 বছরের কর্মজীবনে প্রায় 200 জন মানুষকে নিশ্চিত আত্মহত্যার হাত থেকে রক্ষা করেছিলেন। শুধু তাই নয়, সেই সমস্ত মানুষগুলোকে একটা নিশ্চিত সুন্দর এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতেও তিনি সাহায্য করেন। এবং পরবর্তীকালে তিনি একটা সাক্ষাৎকারে বলেন যে এই সমস্ত মানুষগুলো তিনি যাদের রক্ষা করেছিলেন তাদের 99% মানুষই ছিল হচ্ছে ডিপ্রেশনে চলে যাওয়া মানুষ। তিনি এই মানুষগুলোকে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করেন। নমস্কার বন্ধুরা, আমি পবিত্র মণ্ডল, একজন পেশাদার চাইল্ড কাউন্সিলর, মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ম্যানেজমেন্ট কোচ। আজ আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হলো ডিপ্রেশন। আমি এই ভিডিওতে আজ আলোচনা করব ডিপ্রেশনের কারণ, ডিপ্রেশনের লক্ষণ এবং ডিপ্রেশনে চলে যাওয়া মানুষকে কিভাবে সেই ডিপ্রেশন থেকে বের করে আনা যায়, তার কি প্রতিকার আছে, কি সমাধান আছে, সেই নিয়ে আজ আমি আলোচনা করব। তো তার আগে বন্ধুদের কাছে আবার রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট করব যে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে বা আমার আলোচনাটা আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তো অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার অন্যান্য বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে নেবেন। আর অবশ্যই যদি আপনার কোনো কিছু জানার থাকে আমার থেকে তো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ে আলোচনা করে নতুন একটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দেবো। তো আজ আমাদের আলোচনার বিষয় হলো ডিপ্রেশন। ডিপ্রেশন কথার অর্থ হলো বিষণ্ণতা। ডিপ্রেশন যে মানুষের মধ্যে চলে আসে সেই মানুষের মধ্যে একটা কোনো কিছুতেই ভালো না লাগা ভাব কাজ করতে থাকে। অর্থাৎ যে মানুষের মধ্যে ডিপ্রেশন আসবে সে তার সমস্ত কিছুর প্রতি একটা অবহেলা ভাব জন্মাবে। খেতে ভালো লাগবে না, ঘুমোতে ভালো লাগবে না, পড়তে ভালো লাগবে না, অফিস যেতে ভালো লাগবে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না, বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে যেতে ভালো লাগবে না, আত্মীয় স্বজনের সঙ্গে মিশতে ভালো লাগবে না, কোনো কিছুই ভালো লাগবে না। এবং এই ভালো না লাগাটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে সে নিজেকে ঘরবন্দি পর্যন্ত করে ফেলে এবং এই ঘরবন্দিতে গিয়েও তার ঘরবন্দি জীবনযাপনটাও ভালো লাগবে না। তখন তার মনে হবে এই জীবনটাই তার ভালো লাগছে না, এই জীবন তার জন্যে নয়। তখন সে কি করবে? আত্মহত্যা করার তার মধ্যে কিন্তু একটা প্রবণতা দেখা দেবে। দেখুন, ডিপ্রেশন কেন তৈরি হয়? ডিপ্রেশন তৈরি হয় প্রধানত মানুষের যে ব্রেন, সেই ব্রেনের অতিরিক্ত পর্যায়ে ডোপামিন ক্ষরণ। ডোপামিন একটা হরমোন, এমন একটা হরমোন যেটা আমাদের শারীরিকভাবে প্রয়োজনীয়, আমাদের শারীরিক কার্যাবলীর জন্য ডোপামিন আমাদের প্রয়োজন। কিন্তু সেই ডোপামিন যখন অতিরিক্ত পর্যায়ে ক্ষরিত হতে থাকে তখন আমাদের মধ্যে একটা আসক্তি ভাব জন্মায়। ধরুন, একটা উদাহরণ দিয়ে বলি, একটা বাচ্চা ছেলে, সে হয়তো মোবাইল গেমের প্রতি সে আসক্তি হয়ে পড়েছে। আপনি তাকে বাধ্য করলেন মোবাইল গেম ছাড়ার জন্য, সে হয়তো বাধ্য হয়ে মোবাইল গেমটা ছাড়লো বা মোবাইলটাও আপনাকে দিয়ে দিল, কিন্তু তখন কিন্তু তারপর থেকে তার মধ্যে একটা ভালো না লাগা কাজ করতে থাকবে। তার মনে হবে যে মোবাইলটা ছাড়ার জন্য তার কিছুই ভালো লাগছে না, মোবাইলটাই যেন তার কাছে সব কিছু ছিল। মোবাইল ছাড়া তার খেতে ভালো লাগছে না, তার ঘুমোতে ভালো লাগছে না, এমনকি তার বন্ধু বান্ধবদের সঙ্গে সে মেশা বন্ধ করে দেবে, পড়বে না, পড়তে ভালো লাগবে না। এবং এটা যদি একটু বড়দের জন্য হয়, তার যে কাজ, সে কাজে যেতে ভালো লাগবে না, কাজ করতে ভালো লাগবে না, কোনো কিছুই তার মধ্যে ভালো লাগবে না। এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম, মোবাইল গেম দিয়ে, এটা যে কোনো কিছু হতে পারে। ডিপ্রেশন তৈরি হয় যখন মানুষকে তার
আসক্তির জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। আবার অন্যভাবেও হতে পারে, ধরুন কোনো মানুষের কোনো কিছু একটা কারণে হয়তো তার মধ্যে একটা ইগো কাজ করছে, কারোর প্রতি একটা ইগোতে সে ভুগছে, কিন্তু সেই ইগোটা সে মেটাতে পারছে না, তখন তার নিজের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয় এবং আস্তে আস্তে কিন্তু সে কিন্তু ডিপ্রেশনের দিকে যায়। যেহেতু সে ক্ষোভটা মেটাতে পারছে না, সেহেতু নিজের উপর একটা রাগ সৃষ্টি হয় এবং রাগ থেকে সে আস্তে আস্তে তার যেন মনে হবে যেন ওইটা আমি করতে পারছি না, আমার ভালো লাগছে না, মানে ওই ওই ক্ষোভটা মেটানোইতে তার একমাত্র ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায়। ইগোটা মেটানোর লক্ষ্যটাই তার কাছে একমাত্র ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায়। যতক্ষণ না সে সেই ইগোটা মেটাতে পারবে, ততক্ষণ তার মধ্যে ভালো না লাগা কাজ করবে এবং এই ভালো না লাগা কিন্তু শেষ পর্যন্ত সুইসাইড অ্যাটেম্প পর্যন্ত নিয়ে যায়। এছাড়া ধরুন আর একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে এক্সপ্রেশনাল প্রবলেম। সেটা কীরকম? ধরুন কারোর মনের মধ্যে একটা কিছু নিয়ে একটা দ্বন্দ্ব চলছে, বা কোনো কিছু একটা নিয়ে তার মানসিক একটা যন্ত্রণা চলছে, সেই যন্ত্রণাটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেল সে হয়তো কাউকে প্রকাশ করতে পারছে না। এই প্রকাশ না করতে পারার ফলেও কিন্তু তার মধ্যে একটা ভালো না লাগা শুরু করতে থাকে। আমি মানে সে বলতেও পারবে না তাকে তার মানসিক যন্ত্রণাটা, অথচ নিজে নিজে কিন্তু সে ভুগবে এবং নিজের প্রতি নিজের একটা ঘৃণা জন্মাবে, নিজের জীবনের প্রতি তার একটা ঘৃণা জন্মাবে। এরপরে ধরুন আছে ইকোনমিক্যাল প্রবলেম। অনেকেই আছে অর্থনৈতিক সমস্যা থেকেও তার কিন্তু ডিপ্রেশন জন্মায়। সে হয়তো ইকোনমিক সমস্যা থেকে হয়তো সে বেরিয়ে আসতে পারছে না, সে হয়তো বেরিয়ে আসতে চাইছে, হয়তো বেরিয়ে আসতে পারছে না, আস্তে আস্তে সে কিন্তু তখন নিজেকে কিন্তু শেষ করে ফেলার চিন্তা ভাবনা করে। এগুলো কেন হয়? এইগুলোই বা কেন হয়? দেখুন, আমাদের একটা ব্রেনের একটা প্যাটার্ন আছে। সেটা হচ্ছে আমরা সাধারণত আমাদের ব্রেনে কিছু স্মৃতিকে বাঁচিয়ে রাখি, কিছু আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু বাজে স্মৃতি বা ভালো স্মৃতি হোক, ভালো কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে, আর মোট কথা একটা স্মৃতি, মেমোরি জমিয়ে রাখি। এছাড়া আমাদের থাকে কিছু স্বপ্ন থাকে, আর থাকে আমাদের হবি, কিছু শখ। এবার ধরুন এই যে মেমোরি বা স্মৃতি, এই স্মৃতিটা আমাদেরকে কিভাবে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়? ধরুন তা কারো কোনো কোনো একটা ব্যক্তির মধ্যে হয়তো এমন কিছু স্মৃতি রয়েছে, ধরুন ভালো বা খারাপ। সেই ভালো স্মৃতি, সে হয়তো সেই ভালো জিনিসটা আর পাচ্ছে না, তখন এই না পাওয়ার ফলে তার মধ্যে কিন্তু একটা ভালো না লাগা কাজ করতে থাকে। তার জীবনে হয়তো কোনো একটা ভালো দিন ছিল, কোনো একটা ভালো সময় ছিল, তার এখন একটা হয়তো খারাপ সময় চলছে, তখন সে সেই ভালো দিনগুলোকে নিয়ে ভাবতে থাকে, আমি তখন বেশ ভালো ছিলাম, এখন ভালো নেই, তখনই বেশ ভালো ছিল আমার, তখন কত কিছু ভালো হয়েছে আমার সঙ্গে, এখন হচ্ছে না। এই এই ভাবনা চিন্তা করতে করতে কিন্তু সে কিন্তু ডিপ্রেশনের দিকে যায়। আবার ঠিক তেমন খারাপ স্মৃতিতেও হতে পারে যে আমার সঙ্গে এরকম হয়ে গেল, আমি তো এরকম চাইনি, আমার আমার সঙ্গে এরকম খারাপ জিনিসটা হয়ে গেল, আমি তো বেরিয়ে আসতে পারলাম না, কেন আমার সঙ্গে এরকম খারাপ হয়, আমি কি শুধু খারাপ হওয়ার যোগ্য, কেন আমার জীবনে বারবার এই খারাপ জিনিসগুলো ঘটে? এই যে তার মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব চলতে থাকে, এইগুলো কিন্তু লাস্টে শেষ পর্যন্ত তাকে ডিপ্রেশনে নিয়ে যায় এবং ডিপ্রেশন শেষ পরিণতি কিন্তু সুসাইড অ্যাটেম্প। যদি তাকে রক্ষা করতে পারেন তো ভালো, না হলে গেল। তাহলে ডিপ্রেশন থেকে বাঁচার উপায় কি আছে? বা যে ডিপ্রেশনে চলে গেছে, আপনার ফ্যামিলির কোনো সদস্য যদি ডিপ্রেশনে চলে যায়, আপনি কি করবেন, কিভাবে তাকে রক্ষা করবেন? দেখুন, আমি যে একটু আগে ওই যে আমেরিকার গোল্ডেন গেট ব্রিজের যে ব্যক্তির কথা বললাম, যে ভদ্রলোক মিস্টার বিগস, তিনি খুব একটা ছোট্ট একটা ওয়ার্ডের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে এর একটা সমাধান সূত্র দিয়ে গেছেন। ওয়ার্ডটা হলো রিলিজ। লিখে নিন, রিলিজ। আর ফর রেকগনাইজ, ই ফর এনগেজ, এল ফর লিসন, ই ফর এমপ্যাথি, এ ফর অ্যাকসেপ্ট, এস ফর সাপোর্ট, ই ফর এনকারেজ। রেকগনাইজ অর্থাৎ
আপনি প্রথমে রেকগনাইজ করুন যে হ্যাঁ, ডিপ্রেশনে আছেন এই ব্যক্তি, বা আপনি যদি নিজেকে নিজে যদি রেকগনাইজ করতে পারেন, আপনারা যারা নিজেরা ডিপ্রেশনের রোগী, আপনারা যারা নিজেরা আলোচনাটা যারা শুনছেন, তাদের মধ্যে যদি নিজে কেউ কেউ যদি ডিপ্রেশনের পেশেন্ট থাকেন, আপনারা নিজেকে যদি রেকগনাইজ করতে পারেন তো খুব ভালো। রেকগনাইজ করুন যে ডিপ্রেশনে আছেন আপনি, বা রেকগনাইজ করুন যে আপনার পরিবারের সদস্য ডিপ্রেশনে আছে। তারপরে কি করবেন? এনগেজ, অর্থাৎ আপনি নিজে যদি ডিপ্রেশনের পেশেন্ট হন, তাহলে আপনি নিজেকে কোনো কিছুর প্রতি এনগেজ করুন। এই এনগেজের সূত্রে আমি ওইখানে যাচ্ছি যে আমি ব্রেনের প্যাটার্ন বলেছিলাম, যে আমাদের ব্রেনের প্যাটার্নে কি থাকে? মেমোরিজ থাকে, ড্রিমস থাকে এবং হবিজ। অর্থাৎ আমরা কিছু বাজে স্মৃতি বা ভালো স্মৃতি নিয়ে বাঁচি, সেই স্মৃতিগুলোকে ভাবতে ভাবতে আমরা ডিপ্রেশনে চলে যাই। আর একটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে ড্রিম, অর্থাৎ কিছু স্বপ্ন থাকে আমাদের, আমরা সেই স্বপ্নগুলোকে পূরণ করতে পারি না, তখনও কিন্তু আমরা আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে যাই। তো এরপরে আছে আমাদের হচ্ছে হবি। এই হবিতে নিজেকে এনগেজ করুন। তাহলে গেল আর ফর রেকগনাইজ, অর্থাৎ নিজেকে বা আপনার পরিবারের সদস্যকে রেকগনাইজ করুন যে ডিপ্রেশনে আছে কিনা। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে এনগেজ, অর্থাৎ আপনি যদি ডিপ্রেশনের পেশেন্ট হন, তাহলে অবশ্যই নিজের যে ছোট ছোট হবিগুলো আছে সেই হবির প্রতি এনগেজ করে দিন, হবিগুলোকে নিয়ে বাঁচতে শিখুন। এরপর লিসেন, অর্থাৎ এটা পরিবারের সদস্যদের প্রতি বলছি, যে আপনার পরিবারের কোনো সদস্য যদি ডিপ্রেশনে চলে যায়, বা আপনার পরিবারের সদস্য যদি কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসে, তাহলে তার কথাটা ভালো করে শুনুন, তাকে কিন্তু উপেক্ষা করবেন না। শোনার পর তার সঙ্গে কথা বলুন, তার সমস্যা সমাধান করার চেষ্টা করুন। লিসেন, অর্থাৎ কখনোই আপনি যেন তাকে উপেক্ষা করবেন না। এরপর আসছে এমপ্যাথি, সহমর্মিক ভাব দেখান, অর্থাৎ সে যে ডিপ্রেশনে চলে গেছে, অর্থাৎ তাকে সবসময় বোঝানোর চেষ্টা করুন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন, সহমর্মী বোধ দেখান। অ্যাকসেপ্ট, অর্থাৎ কখনো কখনো হয় মানুষ কি করে, কখনো হয়তো জীবনে কোনো একটা বড় ভুল কাজ করে ফেলেছে এবং সেই ভুলটা হয়তো সে কাউকে প্রকাশ করতে পারছে না। ওই যে একটু আগে বললাম না যে এক্সপ্রেশনাল প্রবলেম হয়, ইগো প্রবলেম, ইকোনমিক্যাল প্রবলেম এবং এক্সপ্রেশনাল প্রবলেম। এই এক্সপ্রেশনাল প্রবলেমের মধ্যে এটাও হয়, এই পয়েন্টটাও, যে হয়তো পাস্টে হয়তো সে কোনো একটা ভুল কাজ করে ফেলেছে, সেই ভুলটা সে হয়তো বলতে পারছে না, বলতে না পারার কারণে কিন্তু সে নিজেকে বারবার দোষারোপ করছে, এবং এই দোষারোপ করাতে কিন্তু সে আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। এবার যদি কেউ কখনো যদি আপনার পরিবারের সদস্য যদি আপনাকে বলে সেই দোষের কথা, যে আমি এরকম আমার অতীতে একটা ভুল কাজ করে ফেলেছি, তো আপনারা যারা পরিবারের সদস্য আছে তারা সেটাকে অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ চলো ঠিক আছে, তোমার ভুল করেছো, ভবিষ্যতে আর করবে না, আমরা এটা মেনে নিলাম এই ভুলটা, এবং তার পাশে দাঁড়ান। তবেই কিন্তু সে কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে। যদি আপনারা সেটাকে উপেক্ষা করেন, যদি না শোনেন তার কথা, তার ভুলটার জন্য আবার যদি তাকে আবার কটু কথা শোনাতে থাকেন, সে কিন্তু আরো ডিপ্রেশনের দিকে চলে যাবে। অর্থাৎ অ্যাকসেপ্ট করুন, তার ভুলটাকে অ্যাকসেপ্ট করুন। এস ফর সাপোর্ট, তাকে সাপোর্ট দিন, মোরাল সাপোর্ট দিন, মোটিভেশনাল কথাবার্তা বলুন, মোটিভেশন দিন, তাকে সাপোর্ট করুন এবং এনকারেজ, তাকে উৎসাহ দিন, তাকে সাধারণ জীবনযাপন করতে উৎসাহ দিন, তাকে তার যে ছোট ছোট কাজগুলো, সে যদি তার হবিগুলোকে নিয়ে বাঁচতে চায়, তাকে
এনকারেজ করুন, উৎসাহ দিন। এছাড়া কিন্তু ডিপ্রেশন থেকে ফিরিয়ে আনার আর কোনো ব্যবস্থা নেই। আমার আলোচনা এই পর্যন্তই আজকে। ধন্যবাদ।